দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাশরিফ রাখবেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশ ও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। হযরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে নবীজির সামনে চলে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবেরের ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন, বাম পা মোবারক এখনো নামাতে বাকি। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে তিনি উৎসাহিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের ঘরে তাশরিফ রাখলেন। তাদের সামনে হযরত জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের বললেন, ইয়া হাবিবুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো। আল্লাহর রাসূল পুনরায় বললেন, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, তাদেরকে সাথে নিয়ে খানা খাবো। হযরত জাবের ও তার স্ত্রী হাত জোড় করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি বললেন, হে জাবের, এই মাত্র জিবরাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদের সঙ্গে নিয়ে খানা খাই। নবীজির এই কথা শুনে হযরত জাবের এবং তার স্ত্রী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি হযরত জাবেরকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন। হযরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন। সঙ্গে সঙ্গেই তারা দুইজন আল্লাহু আকবার বলে উঠে নবীজির কাছে তারা দৌড়ে চলে গেল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবেরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন। সুবহানাল্লাহ।